সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ৪.১ অনুশীলনীর ক্লাস দিচ্ছি এবং এর আগেও আমি ক্লাস দিয়েছি। তারই ধারাবাহিকতায় আমি কিন্তু আ অঙ্কগুলো প্রশ্ন অর্থাৎ ক্রম অনুযায়ী আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। আজকে আজকের ক্লাসে এই যে ৩ নম্বর অঙ্ক তুলছি এবং ৪ নম্বর অঙ্কটা তুলেছি। আজকে ৩, ৪ এবং ৫ নম্বর অঙ্ক আজকের ক্লাসে আমি করাবো। তো আশা করি আমার সাথেই থাকবেন এবং কোনো সমস্যা হলে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। এখানে ৩ নম্বরের যে অঙ্কটা বলা হচ্ছে যে 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স পুরাটার উপরে আবার ইনভার্স। তাহলে আমরা ইনভার্সের যে সূত্রটা জানি মূলত, আমরা যেমন a ইনভার্স সমান জানি 1 ডিভাইডেড a। এই যে সূত্রটা আমরা জানি, এই সূত্র অনুযায়ী আমরা এখানে তাহলে 2 ইনভার্স মানে 1 ডিভাইডেড 2 প্লাস 5 ইনভার্স মানে 1 ডিভাইডেড 5। এই যে পুরাটার উপরে আবার একটা কি আছে? ইনভার্স। তাহলে এই দুইটা একটা ভগ্নাংশ হয়ে গেল। এই দুইটার আমরা লসাগু নিব। ৫ দুগুণে কত? ১০। তাহলে লসাগু হলে এখানে 5 প্লাস 2 পুরোটার উপরে কি হবে? ইনভার্স। তাহলে উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 10। পুরাটার উপরে হচ্ছে ইনভার্স। আচ্ছা, পুরাটার উপরে ইনভার্স মানে আমরা যদি এই পুরাটাকে a মনে করি, এই যে a ইনভার্স মানে 1 ডিভাইডেড a, তাহলে এই পুরা আমাদের যে ব্র্যাকেটের ভিতরে অংশটা আছে 7/10, এই পুরাটাকে যদি আমি a মনে করি, তাহলে a ইনভার্স তার মানে 1 ডিভাইডেড 7/10, অর্থাৎ এই পুরাটা হচ্ছে আমার a। তাহলে a ইনভার্স মানে 1 ডিভাইডেড a, এই পুরাটাই হচ্ছে আমার a। এখন এটা ভগ্নাংশটা আমার তাহলে এই 10 উপরে চলে যাবে আর নিচে 7। এটা হচ্ছে আমার ৩ নম্বর অঙ্কের অ্যান্সার। ৪ নম্বর কোশ্চেনটা ৪ নম্বর কোশ্চেনটা কি বলা আছে? 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স পুরোটার উপরে আবার ইনভার্স। এখানে কিন্তু 2a ইনভার্স মানে 2 কিন্তু ফ্রি আছে, a এর উপরে ইনভার্স আছে, আবার এখানে 3 কিন্তু ফ্রি আছে, b এর উপরে ইনভার্স আছে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি? 2 ইনটু a ইনভার্স মানে 1 ডিভাইডেড a প্লাস 3 যেহেতু ফ্রি তার মানে 3 ঠিক থাকবে, b ইনভার্স মানে 1 ডিভাইডেড b পুরোটার উপরে আবার কি দেওয়া আছে? ইনভার্স। এখন এই যে 2 তার মানে উপরে আছে, তার মানে 2 টা উপরে চলে যাবে, নিচে কি? a প্লাস 3 উপরে চলে যাবে, নিচে হবে কি? b। তার মানে পুরাটার উপরে এখন কি? ইনভার্স। এই ভিতরের অংশটার আগে কাজ করে নিই, তারপর আমরা ইনভার্সের কাজ করব। ভিতরের অংশটা হচ্ছে ab, ভিতরের অংশ এই দুইটার লসাগু হচ্ছে ab। তা লসাগু এই যে a আর a চলে যাবে b, 2b প্লাস b আর b চলে যাবে, তার মানে 3a। এই পুরাটার উপরে কি হবে? ইনভার্স। পুরাটার উপরে ইনভার্স। এখন এই যে এখানে যে আমি যে বিষয়টা বলছিলাম যে এই পুরো ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা বলবো a। তাহলে a ইনভার্স মানে 1/a, তার মানে এই পুরোটা মানে কি? a। এই পুরো অংশটা যদি আমি a মনে করি, তাহলে কি হবে? 1 ডিভাইডেড a, a বলতে এখানে 2b প্লাস 3a ডিভাইডেড হচ্ছে ab। এখন এটাকে সুন্দর করে লিখলে কি হবে? এই ab টা উপরে চলে যাবে আর নিচে চলে আসবে কি? 2b প্লাস 3a। এটা অ্যান্সার। এটা আমাদের ৪ নম্বর অঙ্কটার অ্যান্সার। আজকের ক্লাসে আমি ৫ পর্যন্ত করাবো। অর্থাৎ ৪ এর পর এখন ৫ নম্বর অঙ্কটা। ৫ নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে a স্কয়ার b ইনভার্স। তো এখানে ৫ নম্বর অঙ্কটা যে আমি তুলেছি, ৫ নম্বর অঙ্কটা হচ্ছে a স্কয়ার b ইনভার্স ডিভাইডেড এর পাওয়ার -2 ইনটু b। পুরোটারে পাওয়ার আবার 2 আছে, অর্থাৎ পুরোটারে উপরে হোল স্কয়ার আছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব?
আমরা একইভাবে আমরা যেভাবে আমরা এই ৩ এবং ৪ নম্বর অঙ্কটা করেছি, ৩ এবং ৪ এর মধ্যে যেরকম দেওয়া আছে অনুরূপভাবে এখানে a স্কয়ার এটা ঠিক থাকবে ইনটু b ইনভার্স মানে 1 ডিভাইডেড b। আবার এই যে নিচে a এর পাওয়ার -2 কিছুক্ষণ আগে আমি বলছিলাম এর পাওয়ার -n হলে 1 ডিভাইডেড এর পাওয়ার n। এই যে সূত্রটা আমরা জানি, আমি সূত্র যে ক্লাস আলোচনা করছি যে ক্লাসে সেখানে আমি এই সূত্রের কথা আলোচনা করেছি। তাহলে এখানে কি হবে 1 ডিভাইডেড a স্কয়ার ইনটু b। এই পুরোটারে পাওয়ার আবার কি আছে স্কয়ার। এখন এখানে তাহলে a স্কয়ারটা কি উপরে যাবে a স্কয়ার আর নিচে কি b। আবার এখানে উপরে কি থাকলো b, নিচে কি থাকলো a স্কয়ার, পুরোটার উপরে আবার স্কয়ার। আচ্ছা, এখানে যেহেতু দুইটা ভগ্নাংশ, আমরা জানি দুইটা ভগ্নাংশ থাকলে আমরা কি করি প্রথম ভগ্নাংশটা ঠিক থাকে, দ্বিতীয় ভগ্নাংশটা মানে নিচেরটা উপরে যায়, অর্থাৎ অর্থাৎ হর লব হয় এবং লবটা হর হয়ে যায়। পুরাটার উপরে কি দেওয়া আছে স্কয়ার। এখন নিচে নিচে গুণ করব, তাহলে বি আর বি গুণ করলে কি হবে বি স্কয়ার, আর এ স্কয়ার আর এ স্কয়ার কি হবে এ টু দি পাওয়ার 4। পুরাটারে আবার উপরে কি হচ্ছে স্কয়ার। এখন এই যে স্কয়ার এই স্কয়ারটা পুরাটারই পাওয়ার, তার মানে এর পাওয়ার এখানে এর পাওয়ার 4, তার পাওয়ারও হবে স্কয়ার। আবার বি স্কয়ার পুরাটারের পাওয়ার আবার এখানে স্কয়ার, মানে স্কয়ারটা দুইটারে আমি আলাদা আলাদা করে দিলাম। তাহলে এর পাওয়ার কি হবে ওই যে আমি সূত্রাবলী যে অধ্যায়টা আলোচনা করেছি সেই অধ্যায়ে বলছিলাম যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুইটা কি হয় গুণ হয়ে যায়। তাহলে ৮ দুগুণে কি হবে, সরি ৪ দুগুণে ৮, আর বি এর উপরে কি হবে ২ দুগুণে ৪। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সে পাওয়ার দুইটা কি হয় গুণ হয়ে যায়। নট পাওয়ারের উপরে পাওয়ার, অর্থাৎ 4 এর উপরে স্কয়ার আছে তার মানে অনেকেই যে ৪ ৪ ১৬ এরকম চিন্তা করে বা এরকম একটা পরিকল্পনা করে যে এটা হতে পারে, কিন্তু না সেটা ভুল। অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা হবে পাওয়ার দুইটা কি হয় গুণ হয়ে যাবে। আমি সূত্রাবলী অধ্যায়ে আলোচনা করেছি। তা আশা করি আমার আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।